না তা তুমি এই যে আমি যে বিদায় নেওয়ার সময় তুমি আমার এরকম ঝাড়ি দিচ্ছ, রাগ করতেছো, তা কি কি সমস্যা বলো? আমার সমস্যা হয় এই গাড়ি করে তুই খাইছি না কেন, তুই যাবি আগে গেলি না কেন? ও এই হচ্ছে মেন কাহিনী। আমি যাবো চলে তো যাচ্ছেন, আগে, আগে হ্যাঁ। গেলাম না কেন? আমি চলে যাচ্ছি কেন? এইটা রাগ, হয় এইটাই না। এটাই হচ্ছে রাগ। আমি চলে যাচ্ছি কেন? হয় তাহলে তো কি যাই চলে আগেই যাবো। তাহলে তোমার ছেলেরে কও আমার একটা ওই চারতলায় একটা ঘর করে দিতে। কে ছেলে এরকম কি লেগে তা সে আমারে এখন রাখতেছে করে তো আমারে ঘর করে দিবা না? ভাড়া নেবা ভাড়া নেবো? নেবা তা কি নেবা? ভাড়া নেবো? আমার বাপের বাড়ি আমি ভাড়া দিয়ে থাকবো? 100 বার থাকতে হইবে। এবারে বহুত কষ্ট করিয়া সেই বেড়ে আমার বাপ। এবারে তোমার বাপ না ও যার বাপ আমার বাপ যার তা আমার বাপের বাড়ি আমি ভাড়া দিয়ে থাকবো কেন? তুমি তোমার না। ছেলেরে কও আমার চারতলায় ঘর করে দিতে। ওরে বাবা, আমারে রাখতে ইচ্ছা করে আবার ভাবা ভাড়া 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 টাকা লাগবে আমার বাপের বাড়ি আমার। না ওরম ওরম কথা বলতে হয় না। কথাবার্তা ওরকম হয় না। আমার বাপের বাড়ি আমার ভাড়া দিয়ে থাকা লাগবে। এই যে কথা দিদি দেখুন, এই ন্যায্য কথা? ও এটাই ন্যায্য কথা না দাদা? হ্যাঁ এটা এই যে কথা না, তুই বাইরে এক জায়গায় থাকলে তোর পছন্দ হবে না। তা লাগতো তো। শোনো দাদা, এই মেয়েরা বিয়ের পর পর হয়ে যায়, পর 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 তাই না? হ্যাঁ পর এই যে ভালো কত বুঝলে কি সুন্দর লাগতেছে ঘটনা কইতে, আর আমাদের যে কলিজাটা ফুটায় যাচ্ছে তা তো বুঝতেছো না। তোমার যে কলিজাটা কেন ফুটা হয়ে যাবে? তোমরা মেয়েরে মেয়েরে বিয়ে করে দিয়ে পর করে দাও একেবারে। না, না না দাদা, আমরা না খালি তোমার 37 ঠিক আছে। এই পৃথিবীর মধ্যে দেখছি কেটা না অবশ্য দাদা বাস্তববাদী কথা বলতেছে। মধ্যে কি? বিয়ে দিয়ে কোলে করিয়া আবার হেই মাইয়ের রাখছি কেটা যে হ্যাঁ আমার না হ্যাঁ। কেউ রাখে না, ঠিক আছে তোমার কথা, তুমি বাস্তবতা বলছো, সত্যি কথাই বলছো, এটাই পৃথিবীর নিয়ম। বিয়ের পরে বাপের বাড়ি মেয়েদের আর ওইভাবে কোনো অস্তিত্ব থাকে না। ওই আসবে, 2 বেলা খাবে, না, বাবা। ভালো মন্দ রান্না করবে, শেষ না দাদা? এইটা কেন কিন্তু আইসে পড়ে থাকা যাবে না, তাই না? হ্যাঁ এইটা কেন থাকবে না? বয় এনে বয় বয় এবার একটু বয়। হ্যাঁ। না বসবো না, এবারে আমার ভাড়া দিয়ে থাকা লাগবে, আমার তো আদর যত্ন করা লাগবে না। না। আমি দাঁড়াই শুনি, কও। পুরানি ভাবছে পুরানি ভাবছে হ্যাঁ না না আমি আজকের পর থেকে আর আসবোই না। না পুরানি ভাবছে না বাবা, তোমার ছেলের বাড়ি আমি আর আসবোই না। আরো ঘন করে আসবানে আরো ঘন আসবো? দেখবানে আরো কেমন ঘন ঘন। তাইলে আমার দাদা আমার এই কথা বলতে পারলো আম্মু যে 4 তলায় ঘর করে দেবে কেন? লাগে কইরে থাকো, ভাড়া দিয়ে থাকো, অন্য জায়গায় থাকতে হলে তোমার ভাড়া দেওয়া লাগতো না? থাকো এই হচ্ছে আমার দাদা। গাইস এই যে চিনে রাখুন, যাতে মাতাল তালে ঠিক। হ্যাঁ। এই যে হচ্ছে সেই গোলাম রসুল মোল্লা। বললাম হ্যাঁ। করিয়ে দেখো দিয়া গোয়া টুন 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 করবে ঘর করতে গেলে আমার টুন 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 করবে না। করিয়ে দেও থাকো, তোমার তো কইলাম এই যে পুরো সামনেই করলাম। না, সম্পর্ক আর ভালো থাকলো না, এটা- সম্পর্ক বদলে গেল হলো, একটি পলকে। হলো। তোমারে আমি রসুন মিয়া চিনি না, তুমি সরো। মা আসেন, চলেন। তোমার সাথে আমার আর কোনো কথাবার্তা নাই, তোমার সেবা তো দূরে থাক, যাও। এটা এটা আমার না ও দাদা 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 ডিম থাকতে পক দাও না, ডিম সেদ্ধ এগুলো গোসল মোসল কে করাবে ভাই? ডিম থাকতে পক হ্যাঁ মক দাদা দিয়ে চলে গেলাম। না আমার দাদা বাস্তব কথা বলছে, এটাই বাস্তব। মানে এটা হচ্ছে দাদা, দাদা খুব বাস্তববাদী একজন মানুষ। নিয়ম যেটা নিয়ম উনি ওইটাই বলছে, এটাই সত্যি। দাদার কথাই দিন শেষে সত্যি। মেয়েদের জীবনে বিয়ের পরে স্বামী হচ্ছে শেষ ঠিকানা। সব বাপের যত কিছু থাক না কেন, বাবা খুশি হয়ে দেবে এতটুকুই, কিন্তু শেষ ঠিকানা হচ্ছে স্বামীর বাড়ি। তাই প্রত্যেকটা মেয়ের উচিত স্বামীর সংসারটাকে আগলে ধরে সুন্দরভাবে জীবন পার করে দেওয়ার জন্য। কোনোভাবেই স্বামীর সংসার নষ্ট করা যাবে না, কি দাদা? হয় হ্যাঁ ঠিক আছে, সবাই দোয়া করবেন আমার দাদার জন্য। এতক্ষণ যা দেখলেন এটা হচ্ছে আমরা হাসি ঠাট্টা করছি, তবে দাদা আমি যা বলছি দুষ্টামি করে বলছি, আর দাদা বাস্তব কথা বলছে। না, না, আমি বাস্তব মানে একেবারে এটা একেবারে
তামার কথায় লিখিত। আমার পাতায় লেখা। তামার পাতায় লেখা একেবারে, ওকে। 100 বার এই এই গোলাম রসুল মোল্লা যা কইয়া যাইবে, হুম একটু ভুল করে যাবে না। গোলাম রসুল মোল্লা যা বলে যাবে গাইস, একটু ভুল করে যাবে না। একটু ভুল করে যাবে না। না না, এটা হচ্ছে আত্মবিশ্বাস। তোমার যেটুকু মানে আমি কি কইতেছো, আমি কিছু পাবো না বাপের বাড়ি, তাই? হ্যাঁ বাবা, বাবা না, এই রকমের কথা আমার আচ্ছা। মুখ দিয়ে বাই করতে পারবো না। তা তুমি বাইসে থাকতে থাকতে যা পাবো বাগজগ করে দিয়ে যাও দাদা। অত ঠেয়াঠেই হ্যাঁ, অত ঠেকে ঠেকে নেই। এত ঠেয়াঠেই নেই। আর আমি করি কারে সেবা করি আমি, এই কারে এত এই ভালোবাসি আমি। কষ্ট যে করছে, হুম। করিয়ে বানাইছে, হুম। হ্যাঁ হ্যাঁ রে কব, মানে তোমার ছেলেরে কব, আমার হ্যাঁ। বাপরে কব। হ্যাঁ মাশাআল্লাহ, দাদা বয়স 107, কিন্তু দেখেন তার মেধা বুদ্ধি। আমার কিসের 107? 117? কি তা কত? হ্যাঁ 17 কবি হ্যাঁ পরে আর 117? হ্যাঁ 107 বছর আমি তার সামনে বলতেই পারবো না তার বয়স 117। এই একটা জিনিসই আমি তারে বুঝাইতে পারলাম না। গাইস, যাই হোক, তার বয়স 107, আপনারা আরো এক বাড়াই দেন 117। তার মতে 117, ঠিক আছে, মেনে নিছে। তোমার ভালোবাসা সবাই মেনে নিছে, তোমার বয়স 117 নাও। এখন না, তুমি ভালো আমার- থাকো, আমি গেলাম, আমার- আবার আসবো না। খাওয়া দাওয়া করবা ঠিক মতো, ঠিক আছে? আমার আর বয়স প্রতিদিন আরো গোসল করবা। কিনা, চুপ চুপ। আমার খাওয়ার হুম কথা তুমি শিখাই দেবা। হ্যাঁ, আমার এইখানে যেখানে থাইকে খাই, হুম। হ্যাঁ এই যে শিখাইতে না।